হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন বন্ধুরা। আমরা যারা এই ইমো ব্যবহার করি, তো দেখা গেছে আমাদের অনেক পরিচিত ইমো আইডি আছে, যার নামগুলো আমরা অন্য নামে সেভ করতে চাচ্ছি। বাকি আমরা যে ইমোর আইডি গুলো নাম, যেমন আমরা এখানে দেখা যাক, আমার এটা পরিচিত একটা আইডি, ঠিক আছে? এই যে অচিন পাখি, এটা একটা পরিচিত আইডি, কিন্তু আমার এখানে নাম দেখে আমি চিনতে পারছি না, এটা অন্য নামে সেভ করছে। তো আমি চাইলে যে কোনো নামে এটা সেভ করতে পারি, ঠিক আছে? যেমন তার নাম হইছে আক্তার, ঠিক আছে? আমি আক্তার দিয়ে এখানে সেভ করতে পারবো এই নামটা, ঠিক আছে? তো এখানে কিন্তু সবাই কিন্তু নিজের নামে অ্যাকাউন্ট খোলে না, ঠিক আছে? অন্য নামে কিন্তু অ্যাকাউন্ট খুলে রাখে। তো সেগুলো আমরা চাইলে সেই সঠিক নামে আমরা এখানে লাগাতে পারি, বা যেকোনো নামে কিন্তু আমরা এখানে সেট করতে পারি, ঠিক আছে? এটা অন্য কারো আইডি, আমি চাইলে তার নামটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এটা কিভাবে করব? খুব সহজ, আমি দেখিয়ে দিচ্ছি, চলুন ভিডিওটি শুরু করছি। তো সব নামে কিন্তু আমরা চিনি না, তো একবার আমরা যখন এটা পেয়ে যাব তখন কিন্তু আমরা নামটা চেঞ্জ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম, এখানে অচিন পাখি, এখানে উপরে আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে কর্নারে আছে থ্রি ডট উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে রিমার্ক, 4 নাম্বার দেখতে রিমার্কে ক্লিক করব। রিমার্কে ক্লিক করার পর এটা এখান থেকে এখানে কেটে দিব। আমরা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার আমরা এখান থেকে তার সঠিক নামটা লিখবো, বা অন্য যে কোনো পরিচিত নাম, বা আমি যেটা মন চায় সেটা লিখবো, ঠিক আছে? আপনার যে নামে চিনতে ভালো হবে। তো আমি এখানে শান্ত লিখে দিলাম, যেহেতু আমার নাম শান্ত, এই শান্ত লিখে দিলাম। শান্ত লিখে যেটা দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্নটা আছে, এখানে টিক চিহ্ন, এটার উপরে ক্লিক করবেন। টিক চিহ্নের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাকে নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন না শান্ত, এবং নিচে ইউজার নামের জায়গায় এই যে নামটা থাকবে, ঠিক আছে? এই যে অসীম পাখি, এই নামটা কিন্তু থাকবে। তো শান্ত, তার অরিজিনাল নামটা কিন্তু ইউজার নামের জায়গায় থাকবে, আর যে আপনি সেটা সেট করেছেন সেটা মেইন নামে থাকবে। এবার দেখতে পাচ্ছেন এই যে নাম সেট হয়ে গেছে শান্ত, ঠিক আছে? তো এবার মূলত যে কারো আইডির নাম আপনি চেঞ্জ করতে পারেন খুব সহজে। এটা আপনার সুবিধাতে, তার সেখান থেকে কিন্তু চেঞ্জ হবে না, শুধু আপনার কাছে চেঞ্জ হবে। আপনি যেহেতু চেঞ্জ করতেছেন সেহেতু আপনি খালি চেঞ্জটা দেখতে পাবেন। আশা করি আপনার ভিডিওটি যে ভালো লাগবে। যদি একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিবেন, অনেকের উপকার হবে। ধন্যবাদ।